রাজনীতিতে একটি পুরনো কথা আছে, নেতৃত্ব বক্তৃতায় নয়, স্পর্শে ধরা পড়ে। আজ আমরা ঠিক সেই স্পর্শের রাজনীতি বনাম দূরত্বের রাজনীতি, এই দুই মডেলের তুলনা করব। একপাশে দাঁড়িয়ে আছেন ডাক্তার শফিকুর রহমান। সাদা চুলে বয়সের ছাপ স্পষ্ট, কিন্তু চোখে ক্লান্তি নেই, বরং আছে এক ধরনের দৃঢ় প্রত্যয়। তিনি মঞ্চে নয়, রাস্তায় নামেন, মানুষের ভিড়ে নিজেকে আলাদা করেন না। কোনো কড়া প্রোটোকল নেই, কোনো বেষ্টনী নেই। ধুলোমাখা শ্রমিকের হাত ধরেন নিজের হাতে, রিকশা চালকের কাঁধে হাত রাখেন, শিশুর চোখে চোখ রেখে কথা বলেন। অন্য পাশে তারেক রহমান। তিনি বিদেশ ফেরত নেতা। জনতার সঙ্গে সরাসরি মেশার সংস্কৃতি তার রাজনীতিতে অনুপস্থিত। গাড়ির কাঁচের ভেতর থেকে হাত নাড়ানোই তার জনসংযোগ। জনগণ তাকে ছুতে পারে না, তিনিও জনগণকে ছোঁয়ার প্রয়োজন মনে করেন না। কারণ এখানে দর্শনটা আলাদা। একজন নিজেকে ভাবেন পাবলিক সার্ভেন্ট বা জনসেবক, আর আরেকজন নিজেকে ভাবেন পলিটিক্যাল এয়ার বা রাজনৈতিক উত্তরাধিকার। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলে এলিট সেন্ট্রিক লিডারশিপ বনাম মাস সেন্ট্রিক লিডারশিপ, অভিজাত কেন্দ্রিক নেতৃত্ব বনাম জনকেন্দ্রিক নেতৃত্ব। তারেক রহমানের রাজনীতি চলে স্ক্রিপ্টে। কে মঞ্চে উঠবে, কে কাছে যাবে, সব ঠিক করা থাকে পিআর টিম দ্বারা। আর ডাক্তার শফিকুর রহমান নিজেই স্ক্রিপ্ট ভাঙেন। হঠাৎ চায়ের দোকানে ঢুকে পড়েন। এখানে কোনো ইমেজ ম্যানেজমেন্ট নেই, আছে হিউম্যান কানেকশন। জনগণ এখন নাটক দেখতে চায় না, জনগণ চায় বাস্তবতা। নীতিগত পার্থক্য এখানেই শেষ নয়। ডাক্তার শফিকুর রহমান দুর্নীতিমুক্ত রাজনীতির কথা বলেন, এবং তার দলের ভেতরে সেই বার্তা বাস্তবেও দেখা যায়। অন্যদিকে তারেক রহমানের মনোনয়ন তালিকা দেখলেই বোঝা যায় সেখানে ব্যাংক খেলাপি, লুটেরা ব্যবসায়ীদের আধিক্য। এখানে প্রশ্নটা খুব সিম্পল, দেশ কি লুটেরাদের হাতে আবার তুলে দেওয়া হবে, নাকি এমন নেতৃত্বে যাবে যারা নিজের দলের লোককেও জবাবদিহির মধ্যে রাখে? ডাক্তার শফিক ক্ষমতা চান না, তিনি দায়িত্ব নেন। এই দায়িত্ববোধই তাকে দিনে ৪-৫টা জেলা ছুটতে শক্তি দেয়। সকাল উত্তরে, বিকাল দক্ষিণে। ফাঁকে ঢাকায় কূটনীতিক, রাষ্ট্রদূত, সাংবাদিকদের সঙ্গে বৈঠক। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলে হাই পলিটিক্যাল মোবিলাইজেশন ক্যাপাসিটি, উচ্চ রাজনৈতিক সক্রিয়তা। সবচেয়ে চমকপ্রদ পরিবর্তন এসেছে আন্তর্জাতিক পর্যায়ে। একসময় বলা হতো বাংলাদেশ জামায়াত অন্যদের অনুসরণ করে। আজ বাস্তবতা উল্টো। পাকিস্তান জামায়াতে ইসলামের আমির প্রকাশ্যে বলেছেন বাংলাদেশ জামায়াতের সার্ভিস বেসড পলিটিক্স বা সেবা কেন্দ্রিক রাজনীতি এখন অনুকরণীয়। অর্থাৎ বাংলাদেশ মডেল এখন গ্লোবাল ডিসকাশনে। এটাই সফট পাওয়ার পলিটিক্স, নরম শক্তির রাজনীতি। উগ্রতা নয়, সেবা ও সংযোগের মাধ্যমে প্রভাব তৈরি। ডাক্তার শফিক প্রমাণ করেছেন নেতা হতে হলে রাজা হতে হয় না, খাদেম হলেই যথেষ্ট। এই বাস্তবতাই উঠে এসেছে ফারজানা ববি নামের এক আধুনিক নারীর বিশ্লেষণে। তিনি কোনো দলীয় কর্মী নন, তবুও তার কথায় সোশ্যাল মিডিয়া কাঁপছে। তিনি লিখেছেন, আমি রাজনীতি গভীরভাবে বুঝি না, কিন্তু বুঝি কে কঠিন সময়ে মানুষের পাশে ছিল। এই একটি বাক্যই হয়ে উঠেছে পাবলিক সেন্টিমেন্ট ইন্ডিকেটর। তিনি তুলনা করেছেন উপস্থিতি ও ত্যাগ। ডাক্তার শফিক জেল খেটেছেন, নির্যাতন সহ্য করেছেন, পালাননি। অন্যদিকে তারেক রহমান ১৭ বছর বিদেশে। রাষ্ট্রবিজ্ঞানী একে বলে ভিজিবিলিটি ভার্সেস অ্যাবসেন্টি লিডারশিপ, দৃশ্যমান বনাম অনুপস্থিত নেতৃত্ব। ফারজানা ববির চোখে ডাক্তার শফিক আলাদা, কারণ তিনি ভোট না থাকলেও ত্রাণ নিয়ে ছুটে যান, দোকান করে দেন, রিকশা কিনে দেন। এটা দান নয়, এটা দায়িত্ব। আরেকটি গুরুত্বপূর্ণ দিক সহনশীলতা। ডাক্তার শফিককে গালি দিলেও মামলা হামলার ভয় নেই। এটা পলিটিক্যাল টলারেন্স। সবশেষে পরিবারতন্ত্র। বিএনপি মানেই জিয়া পরিবার, আওয়ামী লীগ মানেই শেখ পরিবার। কিন্তু জামায়াতে নেতৃত্ব আসে যোগ্যতা থেকে। এটাই মেরিটোক্রেসি বা মেধাভিত্তিক রাজনীতি, যা জেনজি পছন্দ করে। সব কথার সারমর্ম একটাই, মিডিয়ার হাইপ একদিকে, বাস্তবতার ঢেউ আরেকদিকে। ডাক্তার শফিকুর রহমান শুধু একটি দল নয়, একটি রাজনৈতিক রূপান্তরের নাম। ফারজানা ববি একা নন, তিনি একটি নীরব শ্রেণীর প্রতিনিধি, যারা একসময় জামায়াতকে ভয় পেত। আজ তারা তাকে বিকল্প হিসেবে দেখছে। প্রশ্ন একটাই, জনগণ কাকে বেছে নেবে, যে ঝড়ে থেকেছে নাকি যে ঝড় এড়িয়ে গেছে? আপনার মতামত কমেন্টে জানান। চ্যানেলটি যদি নতুন হয়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।